এই কবরস্থানে যদি যাইতে পারতাম, মাটিগুলা সরাইতে পারতাম, চাটিগুলা সরাইতে পারতাম, বাঁশগুলা সরাইতে পারতাম, আল্লাহ যদি কবরের মানুষটারে জীবন দিয়া দিত, আর আমি যদি জিগাইতাম, ও আমার মা, দুনিয়া ছাইরা যে কবরে আসছো, কেমন আছো? ওই মহিলাটা আমারে বইলা দিত, তাহিরি রে, কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা, ঈমান আমল ছাড়া কবর আইলে উপায় নাই। আগে যদি জানতাম কবরের ভিতরে এত যন্ত্রণা, তাইলে জিন্দিগি তো দুনিয়া দুনিয়া কইরা নিজের মূল্যবান জীবনটারে নষ্ট করতাম না। কথা কোন ঠিক না? হে যুবক, আমার যুবক, শুনুন শুনুন, আমার নবী বলে, আমি দেখলাম কবরের মাটির চাপাটা বড় ডেঞ্জারাস। কবরের মাটি যখন চাপটা মারবো, বান্দা সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলবো, জবানটা খুইলা কন্যা আল্লাহ, দিলটা নরম করে কন্যা আল্লাহ, ও আল্লাহ, আমার আর মাটির চাপা ভাল লাগে না গো, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি নামাজ কাজা করতাম না, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি রোজা ছাড়তাম না, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি মার বুকে লাথি মারতাম না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোরে জীবন দিছি, আমি আল্লাহ তোরে মরণ দিমু। প্রথম জীবন দেওয়ার পর আমি আল্লাহ তোরে মরণ দিছি, কিন্তু এখন যে জীবনটা কবরে দিছি, এই জীবনের পর আর মরণ হবে না, তোকে আবাদুল আবাদ পর্যন্ত হইলে তুই সুখী হবি, নাইলে তুই দুঃখী হবি। আমি আল্লাহ তোরে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহকে ডাকার জন্য, তুই নামাজ না পড়ে ঘুমায় রইছস, আমি তোরে ঘুমের ঘরে মারতে পারতাম, আমি তোরে মারি নাই। তুই জান্না শূন্য হারাম খাইছস, আমি তোর মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া তোরে মাইরা ফালাইতে পারতাম, কিন্তু আমি তোরে মারি নাই। কেন জানোস নি? একটা অবকাশ দিছি, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোরে সুযোগ দিছি ঘুরতে থাক, আমি তোরে সুযোগ দিছি খাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি ঘুমাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি খেলতে থাক, আমি তোরে সুযোগ দিছি জুলুম করতে থাক। আমি আল্লাহ তো একটা ডাক দিমু, আমি আল্লাহ তোরে নিয়ে আসবো। এই জন্য সুম্মা ইলাইহি তুরজাউন। এ যুবক, আর তোরে সময় দেওয়া হবে না। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, বুঝে আসে না, ব্রেইনে ধরে না। আমার কণ্ঠ তো একদিন থাকবে না, আমার গায়ের শক্তি তো একদিন থাকবে না। কত মানুষ আমারে কত কথা কয়, মইরা গেলে কেউ আমার কিছু কইব না। কত মানুষ কত কথা লেখে, মইরা গেলে কেউ আর আমার লেখবে না। কালের বিবর্তনে 5টা বছর যাইতে হবে, দেরি হবে না। ইউটিউব থেকে ওয়াজগুলো আস্তে আস্তে কই যেন সরে যাবে। ও বন্ধুরে, এই পৃথিবীর কেউ কারো আপন না। মাটির উপরে চললা, মাটির উপরে ঘুইরা সুদ খাইয়া, মাটির উপরে ঘুইরা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা মা বাপরে কষ্ট দিয়া। কখনো ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। হাত তুলে বলো, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। অনেকে বলবেন, হুজুর এটা তো নায়ক নায়িকাদের গান, এটা কইবেন না। আপনি দেখেন কথাগুলা কি দেখবেন, এবার রিক্সাওয়ালা ঘাক আর নায়ক কাকা শিল্পী গাক, আপনি দেখবেন কথাগুলা কি বলছে, কথাটা পছন্দ হয়েছে। যেই লোকটা, যারা এই সমস্ত গান গাইছে তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু কবরে গেছে। একদিন কষ্ট হবে আপনাদের। আমি বলছি কবরস্থানটা দিককে বাজান জান্নাতুন নাঈম। আল্লাহ যদি আমার এই মানুষগুলারে যদি, আল্লাহ এই গুরুস্থানের মাটারে যদি, এই গুরুস্থানের বাপটারে যদি, এই গুরুস্থানের ভাইটারে যদি মরণের পরে জান্নাতুন নাঈমে ঢুকাইয়া দে, এর চাইতে আর কিছু চাওয়ার আছে ভাই? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে
তুমি যাবে চলে, বলেন না, প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জুর জেরে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধব একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। একটু মইরা দেখেন না, ব্যাংকের টাকা তোলার জন্য ছেলেরা কামড়া কামড়ি শুরু করবে। একটু মইরা দেখেন না, আপনার সম্পদ ভাগ করার জন্য ছেলে মেয়েরা কামড়া কামড়ি শুরু করবে। আর আপনার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেবে না। আপনার হাসরের মাঠের বিবিসি খাওয়াই পান করে, আমি একটু পরে যেমন কষ্টের জায়গা একটু পরে ঢুকতেছে আমি কিয়ামত আলামতের দিকে। আরে কিয়ামত, আরে হাসরের মাঠে নিজেরা নিজের গানে সাঁতার কাটবে, মা ক্রস করে চলে যাবে, বাবা ক্রস করে চলে যাবে, কেউ কাহারু একটা কষ্টের ভাগ নিবে না। এতে প্রমাণ হয়ে যায় পৃথিবীর মানুষ স্বার্থে, পৃথিবীর মানুষ কেউ আপনার মৃত্যুর কষ্টের ভাগ নিবে না। সম্পদের ভাগ নেওয়ার কোন মানুষের অভাব হবে না, ঠিক কিনা বলেন? সম্পদের ভাগ দিবে বাবারে, ফুটফুট কইরা ব্যাংকের ভিতরে সুদের টাকা অনর্থক হইয়া যায় না। যতটুকু রুজি করবেন এতটুকু টাকা দিয়া সন্তানরা লেখাপড়া করান। আর ব্যাংকের ভিতরে সুদের টাকা 40 লক্ষ টাকা থইয়া গিয়া আপনি কবরে চলে গেছেন, আপনার পোলা কি করবে জানেন? বেশি না, 40টা দিন পরে ওই টাকা দিয়া অ্যাপাচি, হাং, R15, পালসার এইগুলো কিনা রাস্তার ভিতরে মাস্তানি করে ডিগবাজি খাইব। আর আপনি কবরের ভিতরে হারাম টাকা রেখে যাওয়ার কারণে জুতার বাড়ি খাইবেন। আমি বুঝাইতে পারতাম না ওয়াজ আজকে, আমার ওয়াজ আজকে বিমানতে ঢুকতেছে না, কিন্তু আমার শুধুমাত্র জিদ এখানে, আর এই দুনিয়াদের তো শেষ হয়ে যাবে। একটা কিছু করি, এই যে হাসতেছি অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটারগুলো, এরা কিন্তু হাসতে হাসতে মূল্যবান জীবন ধ্বংস করে ফেলতেছে। মানে হাসতে হাসতে এমনই করতেছে আমি বিদেশ যাবো। কত টাকা রুজি করবা? আমি 50,000 টাকার বেতনের চাকরি। কে বলছে তোমাকে? দালাল বলছে। কোন দেশে যাবা তুমি? রোমানিয়া হয়ে ইটালি যাবো। রোমানিয়া যেতে কত লাগে? 7 লক্ষ টাকা লাগে। টাকা কি জমা দিছো? কহা দিছো। রোমানিয়া থেকে কি করবা? ইটালি চলে যাবো। ইটালি বেতন কত? 1.5 লক্ষ টাকা। ও কৃষিকাজ করলো 1.5 লক্ষ টাকা, আর আপনার এমনি গেলেও 1.5-2 লক্ষ টাকা ইনকাম করবো। ও আচ্ছা, কই দিন হয়েছে তুমি জমা দিছো? তো আমি 1.5 লক্ষ টাকা জমা দিছি। কত বছর? 3 বছর চলতেছে। তার লোক ঢুকছে কি? রোমানিয়া ভালো রাষ্ট্র, ইটালি গিয়ে অনেক টাকা কামাইবে। ফাঁকে দেয় 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, হাতে একটা মোবাইল নিছে, মা বাপ রেজিমি করে একটা মোটরসাইকেল নিছে। হ্যাঁ, এটা দিয়ে বাবুগিরি করতেছে। যে ওই জিগা আমি বাহিরে চলে যাব, যেই জিজ্ঞেস করে আমি বাহিরে চলে যাব। কোন দেশে যাবো? ইটালিতে যাব। পাবলিক তো খুব মজা নিতেছে। ও তাই নাকি? ওরে ও তো ইটালি যাবে রে, ও তো ভালো রাষ্ট্র যাবে রে। দেখতে দেখতে 4টা বছর চলে গেছে, একটা টাকা সে রুজি করে নাই। কিরে এই বোকা ছেলে, তুমি বিদেশ যাও, যখন যাইবা তখন যাইবা, যখন সময় হবে চলে যাইবা। একটা দিন কেন বেকারত্ব কাটাইলা? তুমি যাইয়া, আমি ওই মাহফিলে বলে গেছি, প্রয়োজনে তুমি মাটি কাটতা, প্রয়োজনে তুমি রিক্সা চালাইতা, প্রয়োজনে তুমি অটো চালাইতা। যদি তুমি 3,000 করে রুজি করতা, 3 বার কত? 36,000 মায়ের হাতে তুলে দিতে পারতা। 2 বছরে ডাবল কয় হাজার? 36 দোকানে কত? 72,000 টাকা। তাহলে এইভাবে তুমি লক্ষ টাকা মায়ের হাতে তুলে দিতে পারতা। আর যদি 10,000 টাকা করে যদি 3টা বছর বাড়াইতা, বিদেশ যখন যাইবা তখন যাইবা, একদিনে বেকার থাকার সুযোগ নাই। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কই? ঠিক আছে তো পোলাপান? ঠিক আছে তো? তাহলে আজকে থেকে বেকার থাকা যাবে? বেকার থাকা যাবে? মোবাইলে সময় নষ্ট করা যাবে? রিজিকের মালিক কে? আর রিজিকের মালিক কে? আল্লাহ যখন ইশারা করবে রিজিকের দরজা তালা খুলবে। তুমি এমন টাকা রুজি করতে পারবা, মদিনায় যাইতে পারবে।
পথে থাকতে হবে। হারাম পথ বেছে নিলে কি কর্ম করা যাবে? হিসাব আছে না নাই বলেন? আরে হিসাব আছে না নাই? ওই দেখেন কোথায় ওয়াজটা নিয়ে এখন ঢুকতেছি, দেখেন হিসাব মিলাই দেখেন যে হারাম টাকা খাওয়ার মজা কত। হাসতে হাসতে এদের জীবন ধ্বংস করতেছে। এই দেখেন না চাপা চোপা ভাঙ্গা কি অবস্থা, দেখেন কি পোলাপান।